আমরা যাকে দেখতে পাচ্ছি এটা ষাঁড় না বকনম কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, বকন, কানটা বড়, গলো কম্বল, গলায় যে, হ্যাঁ আমরা যারা দেখতে পাচ্ছি এ ষাঁড় না বকনা আমি তো বুঝতে পারছি না কিছুই। দেখি ব্যাপারী ভাই আছে, তার সাথে একটু কথা বলে দেখি সে কি বলে। ও ভাই, এটা ষাঁড় না বকনা? এটা তো বকন। বকনা? হ্যাঁ, দামরা ওই দামুড়? দামর বছর। কত বয়স হয়েছে, দাঁত হয়েছে নাকি? ওটা বলতে পারলাম না, আমরা তো কিনে আনছি, এখন দাঁত মুখ দেখিনি। কেন দাঁত মুখ দেখেন না? না, এটা দাম চান কত? দাম তো চাই 135। 135? হ্যাঁ, উঠছে কত হাটে এসে? 115 উঠছে, এরকম আর কি উঠছে। দেন নাই, দেন না কেন? দেমো কেমনে দেমো, আমরা তো কিনে আনছি, এখন আমাদের যদি না হয় পড়তায় তাইলে আমরা কেমনে দেবো? আমরা কষ্ট করে রাজ্যে গিয়ে মনে করেন নিয়ে আসি 2 টাকা লাভের জন্যই তো। 115 আপনার আশা রুটি নাই? না, মাশাআল্লাহ, দেখুন চমৎকার সুন্দর একটি বকনা। আসলে এই ধরনের বকনা যেসব অনেকেই পছন্দ করেন, আমি বলি হযরতপুর হাটে আসুন, ঘোরাঘুরি করুন, কপালে বাঁধলে কিন্তু ছুটে যাবে। 1,35,000 টাকা দাম চেয়েছে, 1,15,000 টাকা দাম উঠছে, এখনো দেন না। হ্যাঁ, দেন নাই। এই যে মাশাআল্লাহ দেখুন, এই যে কি বকনা, তুমি বকনা নাকি ইয়াং বকনা? ইয়াং যুবতী, যুবতী। যারা এইগুলো চেনে, জানে, বোঝে, তারা যে এটা কিভাবে লুপে নিত, আর যারা এটা চেনে না, জানে না, বোঝে না, তারা তো এটা কষায়ের মতো হিসাব করতো। এইটাকে নিয়ে আমাদের নিষিদ্ধ ব্রাহ্মা দিলে এর পেট থেকে যেটা আসবে সেটা একটা সেই জিনিস হতো। আমি বলবো না এটা কি, আপনারাই অনুমান করুন। হযরতপুর হাটে এসে আমি একটা লাল গরুর ভিডিও তৈরি করছি, আমার পাশে দেখেন দুটি লাল গরু। মাশাআল্লাহ, আমরা দুটি গাবি, একটা বকনা দেখতেছিলাম। তারপর নাম কি? লিটন। কোন জায়গা বাড়ি? কুমিল্লা। ওগুলো কিনছেন? জি জি। মাশাআল্লাহ, আমরা কিনা দেখতে পাচ্ছি। ওইটা কিনছেন কয় টাকা দিয়ে? 90,000 টাকা। ওই গাভিটা কিনছেন 90,000, আর এই বকনাটা? এটা 65। 75। এটা কিন্তু লালন পালন করবেন নাকি কসাইকে দিবেন? আমরা বিক্রি করবো, ব্যাপারী। না, বুঝতে পারছি ব্যাপারী কি মানে খামারি কাছে বিক্রি হবে নাকি এই না, খামারি নিতে পারে, পাল্লারা নিতে পারে, গৃহস্থ নিতে পারে, যে যাতে বেচতে পারে। কুমিল্লা বেচা হবে, তাই না? কেমন আছেন আপনি? আসেন। হাট কেমন মনে হচ্ছে? হাট বাজারে কিছু মন্দা আছে। মন্দা বলতে কি, মানে খামারিকের জন্য ভালো নাকি ব্যাপারীদের জন্য ভালো, এর জন্য ভালো? মন্দা যারা কিনবো খামারিরা এগোর জন্য ভালো, যারা ব্যাপারী বেচবো এগোর জন্য তো এখন মানে দাম কম যাচ্ছে, কিন্তু সব খামার ব্যাপারীকে তো প্রশ্ন করছে আমাদের লাভ হচ্ছে, তা তো হচ্ছে। ব্যাপারী গো লাভ হচ্ছে, ব্যাপারীরা মন্দা কিনছে, মন্দাই ব্যস্ত আছে। ব্যাপারী কোনো সমস্যা নেই, পালুয়ারা মানে এখন টাকা পাইতেছে কম। কষাই নিলে তো এটা ফালতু পয়সা, এটা আমাকে, এটা আমাকে। এগুলো আপনারা কিনছেন? এই সবগুলো কিনছেন? হ্যাঁ, এক কিনে যাবেন? গাড়ি বড় করে নিয়েছি। গাড়ি, ট্রাক? আইসা। আমার নাম কি? আমার নাম লিটন। লিটন ব্যাপারী, কুমিল্লার কোন উপজেলা? ও চান্দিনা। চান্দিনা থেকে এসেছেন। ব্যাপারী, এরা কয়জন আসছেন? 3 জন। 3 জন। 3 জন আসছেন। কতগুলো নেবেন 3 জনে? 30টা? গরু আসতে বাজারে নাই, গরু কম। গরু কম? গরু কম হচ্ছে আপনাদের জন্য, যারা আপনার কিনবেন তাদের জন্য একটু দাম বেশি, না? দাম, হ্যাঁ, গরু কম তো দুটা কিনছি, পাল্লা গরু। ভালো থাকেন লিটন ভাই। আমরা এটা একটু জানতে চাই, এই জার্সিটা কত দাম চান, কত উঠছে? এই গরুটা আমার, এই দুটা গরু আমার ছোট বোনে পালছে। হ্যাঁ। এই গরুটা 3,05,000 কম 3 লক্ষ টাকা কিনা ছিল ওই জার্সিটা? হ্যাঁ, এখন এই গরু 1.5 লাখ কয় না।
বাচ্চা বাচ্চাটাই কাছে আইছি এখন দুধের গাবি হ্যাঁ দুধ দেয় 9 কেজির মতো কিন্তু বাজারে তো এই দাম পাইতাছি না গৃহস্থ যদি ভালো গৃহস্থ আবার মিলতো তাইলে কিছু টাকা পাওয়া যেত না না ভাই এইখানে তো আসলে শুকনা গাভীর ঢুকা হ্যাঁ হ্যাঁ তাই না, এইখানে তো এই গরুটা আনলে ওই কেউ পালনের জন্য ভাববে না। ভালো হওয়ার জন্য ভাবতেছে না এখন এরকম গৃহস্থ পাইলে তাইলে তো পয়সা পাওয়া যেত হ্যাঁ বাড়িতেও আর তো ভালো দাম কয়ে গেছিল কিন্তু এখন বাজার আমি আইছি এই দাম কইতাছে না এই দাম কইতাছে মানে অর্ধেক দাম কইতাছে অর্ধেক ওরা কইতাছে না এইটা 1,30,000 কইছে হ্যাঁ। 1,30,000 কইছে এটা আমগো 1,00,000 2,10,000 কিনা ছিল এটা 2,10,000 কিনা ছিল। আমরা মাশাআল্লাহ চমৎকার সুন্দর দুটি গরু দেখলাম, বিশেষ করে জার্সি গরুটা অনেক ভালো গরু। আপনার নাম কি? মোহাম্মদ রাজীব। রাজীব। রাজীবের বকনা দেখছি। আসলে আমরা যখন ভিডিও করি খামারের ভিতর যদি কোনো জায়গায় একটা লাল গরু কিংবা 2-3টা লাল গরু যদি কেউ একটু আলাদা একটা রেঞ্জ করে বা আলাদা একটা জায়গা করে দেখায় ভাই পাগল হয়ে যায়। অনেকে আমাকে জানতে চান যে স্যার এই গরুটা বিক্রি করবে কিনা। আমি বলি ভাই ওকে তো বলতে পারবো না, আপনি একটু হযরতপুর হাটে যান, হাটে যে ঘোরেন ঘুরতে ঘুরতে পেয়ে যাবেন। আমরা এই প্রতিবেদনটা করছি কিন্তু ঠিক এরকম কিছু এক্সেপশনাল বাছুর বা বকনা দেখানোর চেষ্টা করছি। তো কোন জায়গাতে আসছেন ভাই? মানিকনগর। মানিকনগর থেকে আসছেন। এটা কয় টাকা দাম চান? দাম 1,15,000। 1,15,000। উঠছে কত? 95, 96। 95, 96। তো দেবেন না? না, 1,05,000 টাকা কিনা। 1,05,000 হ্যাঁ, দাম বলে কেবল 95, 96। না, 95, 96 যারা বলছে তারা তো কষায়। কষাই দাম তো বলে না কেউ, দাম দাম বলে বলে কম। না, এখন যে কষাইরা আসতেছে তারা সেইভাবে দাম বলছে। হ্যাঁ। হ্যাঁ, প্রচন্ড গরমের ভিতরে আজকের ব্যাপারীরা সব গাছের ছায়ায় গিয়ে দাঁড়িয়েছে গরুগুলো নিয়ে, সব এক জায়গায়। আমাদের ক্যামেরা উঁচু করে দেখাই তাহলে দেখবো যে এখানে বেশ কিছু লাল লাল গরু আছে, বেশ কিছু লাল লাল গরু আছে। এটা দাম কত চান? 1,25,000। আর এইটা 1,22,000। 1,25,000 আর 1,22,000। ও ভাই আপনি কটা নিয়ে আসছিলেন? 3টে করে আনছি। 3টা তো বিক্রি হয়নি একটা? বিক্রি করতে পারিনি, ক্রেতা নাই? বিক্রি করতে নাই, দাম কম বলে। 1,25,000, 1,22,000। ঠিক আছে। আসলে আমার গরু দুটো দেখে কিন্তু খুব পছন্দ হয়েছে। খুব পিছন সাইডটা বেশ ভরাট শাহিওয়াল গরু, ভালো ইনসিমিনেশন করতে পারলে ভালো ফিডব্যাক আসবে বলে আমার বিশ্বাস। দেখুন এই যে সব লাল গাভী বকনা, এই যে দেখুন। আমরা তো কয়েকটার দাম জানানোর চেষ্টা করেছি, এখন আমি দাম জানাবো না, আমরা শুধু দেখাবো তো কি পরিমাণে গরু এখানে আসে। ক্যামেরা ভর্তি কিন্তু লাল লাল গরু, দেখছেন কি পরিমাণে গরু, লাল গরু নিয়ে কিন্তু ভর্তি। এর ভিতর থেকে আপনাকে দেখে কিনতে হবে। আপনারা যদি কেউ বোঝেন, গরু চেনেন, তার এদের এই যে একটা বকনা নিয়ে আসতেছে, চমৎকার সুন্দর একটা বকনা। এই যেখানে একটা বকনা আছে, এখানে কিন্তু শাহিওয়াল, জার্সি, তারপরে সিন্ধি, রেড সিন্ধি সব ধরনের বকনাই পাওয়া যায়। এই যে অনেক চমৎকার সুন্দর সুন্দর লাল লাল বকনা। লাল লাল বকনাগুলো দেখতে দেখতে আগাচ্ছি। এই যে দেখুন সব লাল লাল শাহিওয়াল গরু, লাল লাল শাহিওয়াল গরু, লাল লাল শাহিওয়াল গরু। দেখুন হাটেও কিন্তু সুন্দর সুন্দর গাভী বকনা আসে, যদি আপনি দেখে কিনতে পারেন তাহলে কিন্তু লাভবান করতে পারবেন। কিন্তু গাভীগুলো ধরো, এই যে গাভী ছিল না, এই যে দেখুন কত চমৎকার চমৎকার সুন্দর সুন্দর লাল লাল। এই গরুগুলো কিন্তু চলে যাবে কষাইয়ের কাছে। এই গরুগুলো কিন্তু কিনতে পারলে, একটু চিকিৎসা করাতে পারলে কিন্তু লাভ করা সম্ভব। আর এই যে দেখুন এখানেও কিন্তু শাহিওয়াল, সিন্ধি, রেড সিন্ধি, ক্রস গরুগুলো আছে। এগুলো কিন্তু সব কষার কাছে চলে যাচ্ছে বিক্রি হয়ে। এখান থেকে কিন্তু দেখে দেখে সুন্দর সুন্দর বকনা কিনতে পারলে, কিনে যদি আপনি একটু কষ্ট করেন তাহলে একটা সময় কিন্তু ভালো ফিডব্যাক দিবে আপনার জন্য। অনেকেই আছেন যারা মীর কাদিমের হাসা চান। এই যে দেখুন দুটি হাসা বকনা, ঠিক আছে, এখানে দুটি মীর কাদিমের হাসা বকনা আছে।
অনেকেই চান হজরতপুর হাটে আসলে ঘুরতে ঘুরতে পাওয়া যায়। এদিকে আরেকটা আগে যদি আসি, তো বন্ধুরা আমরা লাল গরু দেখানো শুরু করেছিলাম, এখন মোটামুটি শেষ করতে চাই। আমার মনে হয় যে আপনারা এই হাটে কি পরিমাণে লাল গরু আসে আপনারা দেখেছেন। আপনারা জাত চেনেন, জাত বোঝেন, তার কুঁচ দেখলেন, গলকম্বল দেখলেন, নাভি দেখলেন, দেখে পিছন সাইডটা দেখেন, দেখে পছন্দ করে কিন্তু আপনারা সংগ্রহ করবেন। ইনশাআল্লাহ ভালো থাকুন, আল্লাহ হাফেজ। মাটির বুকে লাঙল চালায় সবার পেটে অন্ন যোগায়। কৃষকের ঘাম আর শ্রমের কবিতা। এই গাড়িটা বিক্রি হয়েছে, এই গাড়িটা বিক্রি হয়েছে। আর কমাই এই রে, এটা আপনার হ্যাঁ। কত বিক্রি করলেন? 2 লাখ পারো দুধ হচ্ছে 16 বেশি। 12-16 বেশি। 16 বেশি কেন? দাম কেমন যাচ্ছে হাটে? মানে দাম টাকা দেয় নাই কে? তোর আন্দাজ টাকা দেয় নাই। এই দেখুন ফার্ম করছে। তাই তো সামনে নতুন ফার্ম করছে, একটা করে কিনতে আজকে হাটে আইছি। আর পয়সা আছে টাকা 10 টাকা দিয়ে লস হয় তাও আমি দিন বাড়ি দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাড়ি দিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই এইগুলো বিক্রি হয়েছে কি কি দেখে? ব্যাপারী ভাইরও ভালো লাগছে, ইয়াং জেনারেশন। তার কাছে বললাম ভাই আমি নতুন ফার্ম দিছি, দিমু চিন্তা ভাবনা করতেছি, আরো আছে 16টা। একটা গরু আমি তো নতুন আসছি আর কি, আমার এক গরু ভাই আছে, উনি মোটামুটি চিনে আর কি। তো বাইরে বললাম যে ভাই দুধ দেবো কয় কেজি, ভাই বললো এত কেজি। ঠিক আছে নিয়ে দেখি, যদি ভালো হয় নেক্সট টাইম ভাইয়ের কাছে আবার নেব। না, আমি আসলে 17 সাল থেকে এই হাটে কিন্তু আসি, ভিডিও টিডিও করি। আমি মূলত টেলিভিশনের সাংবাদিক, ঠিক আছে? তো মাঝে মাঝে ইউটিউবের কাছে আসি। আগে জিটিভিতে আসো। আচ্ছা আচ্ছা, এই আগে জি টিভিতে ছিলাম, জি টিভিতে, আলহামদুলিল্লাহ। এখন মাঝে মাঝে ইউটিউবের কাছে আসি। এবং ওনারে সেই 17 সাল থেকে দেখি এই জায়গাটাই, আচ্ছা আচ্ছা, সেই হাটে উনি আসে। সেটাই আর কি, ওরকম ভালো ব্যাপার এলে তো আসবে আর কি। জি জি ঠিক আছে, ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করেন। আমি শুধু একটা কথা বলবো, যারা আপনারা ভিডিওটা দেখছেন, এই ভাই একটা স্বপ্ন নিয়ে কিন্তু এই গরুটা কিনেছেন। সবাই দোয়া করুন, খাস দিলে এই গরুটা যেন এই ভাইয়ের সেই স্বপ্নটা পূরণ করেন। ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ও তো মাশাআল্লাহ। এবার আমরা এবার কেউ গরুটাকে দেখেন, বাছুরটা দেখেন, অনেক চমৎকার সুন্দর। $2,12,000 টাকা বিক্রি হয়েছে। মাটির বুকে লাঙল চালায় সবার পেটে অন্ন যোগায়। কৃষকের ঘাম আর শ্রমের কবিতা। এই ইয়াং ছেলে কিনেছে, আপনি কিনেছেন? গামছা মাথায় কিনছে। হাটে একটা গরুর যখন দুধ দুহানো হয় তখন ধরে নেওয়া যায় এই গাভীটি বিক্রি হয়েছে। তাই এই যে গাভীটি আমরা দেখতে পাচ্ছি, এই গাভীটি আচ্ছা চলো তুমি চলো বাসায় চলো তুমি চলো দুধ দুহানো হচ্ছে, গাভীটি বিক্রি হয়েছে। কেমন টাকা বিক্রি হলো ভাই? ওই লোক আপনার নেবে আমার না। আমার না, ক্রেতা এবং বিক্রেতা দুইজনরা দাঁড়িয়ে থেকেই কিন্তু দুধ বুঝে নেওয়ার চেষ্টা করছে। ঠিক আপনার গাই না আমার ওই এক চাচা গেছে সকাল করে আপনাদেরই কেমন যাচ্ছে হাটটা ভাই আপনার? হাট মোটামুটি গরমও বেশি, হাট মোটামুটি ভালোই। মানে খামারিদের জন্য ভালো না ব্যাপারীদের জন্য ভালো? খামারিদের জন্য ভালো, ব্যাপারীদের জন্য ভালো। আজকে দুটোই ভালো। হ্যাঁ দুটোই ভালো। দিন হবে বাড়ি যাবো, গাইমে গেছে আমার কাকা। হ্যাঁ সবাই আজকে তো প্রচন্ড গরম, এই গরমের ভিতরে এটা বিক্রি হচ্ছে কত কয় টাকা? এটা বিক্রি হয়েছিল 2,05,000। 2,05,000। দুধের কোনো গ্যারান্টি দিচ্ছে নাকি? না দুধের গ্যারান্টি না, কাকাই বলছে এখন 12 লিটারের কথা, তো বাসায় গেলে 12 লিটার? কুকুরাল্লাহ যা বলছি না এটা 12 লিটার দুধের গরু, তাই না? এটা আমার কি 15-16টা পাইবো। 15-16 টাকা পাইবে।
জি জি আপনি হচ্ছেন একটা খাঁটি মানুষ। কোনটা দেহ মানে টান দে, ওটা দেহ মানে টান দে। ওটা আবার আমরা তো দিলে আপনি ধরে নিয়ে পারবেন না। এবার আমরা দেখতে পাচ্ছি তিনি কিনতে আসছেন। হ্যাঁ, তিনি নিজের হাতে ট্রেনটা মানে দুধটা টেনে দেখতেছেন এবং টেনে নিচ্ছেন। এটা কিন্তু এই হাটের সেই সুবিধাটা আছে। শহীদুল কেমন আছো? আমি দুজন একটু ছবি নাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি? মোহাম্মদ ইসমাইল, ওর বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। আপনার কোথায় মানে আপনি নারায়ণগঞ্জ কোথায়? নারায়ণগঞ্জ গ্রামের নাম আলী শেখ। আপনি কি ব্যাপারী নাকি হ্যাঁ, খামার? আমার গৃহস্থ। গৃহস্থ। তো কটা গরু নিয়ে আসছেন বিক্রি? 4টা। বিক্রি করছেন কেন? এখন গৃহস্থরা তো কিনতেছে, আপনি বিক্রি করছেন? বিক্রি করে কিনে এই ব্যাপার এই বাইশ। তো এইটা আপনি কয় টাকা বিক্রি করলেন? এটাও বড় ভাই বিক্রি করতে বলতে হবে। বড় ভাই বিক্রি করছে। মাশাআল্লাহ, ওরা তো অনেক চমৎকার সুন্দর। এই জন্যই বললাম যে আপনি যেহেতু গৃহস্থ। সাথে কি বাছুর আছে ভাই? সামনে সাথে দামুর বাছুর আছে, চমৎকার সুন্দর 12 লিটার দুধের একটা বুঝ দিয়ে বিক্রি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দুধ দোয়ানো হচ্ছে, আর যারা কিনেছেন বাড়িতে করছেন তারা একটা কালি করছেন যে দুধ কেমন হতে পারে। আসলে ক্ষেত্র বিশেষে আমরা একটু দূরে চলে আসি, দূরে চলে যাওয়াটাই ভালো। আমরা অন্য গরু দেখতে চলে যাই। মাটির বুকে লাঙল চালায় সবার পেটে অন্ন যোগায়। কৃষকের ঘাম আর শ্রমের কবিতা ঠিক হয়ে গেছে? এটা কি হয়ে গেল বিক্রি? আমি বুঝুন আপনারা যত আগে যাবেন আপনারা এছাড়া কিলো সত্তর টাকা মানে কি রে ভাই
কিছু হতে পারবেন না লয় নাই তো লয় জায়গা ওটা আপনারা বের করলেন, ঘোরাঘুরি করলেন। টাকা আনছি 4টা চালাইছি আর একটা আছে ওই একটা আনে বেচছি 4টে আর গরু ভালো গ্রামে গরু তো গাবেন কিনা বাচ্চা দেয় বেশি গরু ভালো ওটা কত টাকা বিক্রি করলেন? আর বেশি 240 দুধের আর বেশি 10 তো সকাল 8টা বাজে দুটানে আধা মন দেব 20টা দেব হ্যাঁ দুটানে আধা মন আর এইটা কেমন হতে পারে? তা 2 রুপি লাভ জোর উপরে 2 রুপি গরু ভালো এবার সকালে তো 11 ধরতে সকালে ভোরে সকালে ভোরবেলা 11 ধরতে 10 টাকা ধরতে আসলে কালো গরু তো ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, মশা মাছি কম হয়। ই পায় না ভালো বছর পায় না সই থাকে দুইবারে 11টা হ্যাঁ দুইবারে না একবারে দুই হবে না 8টা সকালবেলা 8টা পাবেন দুটা না গ্যারান্টি মানুষের তো গ্যারান্টি নাই না 100 কম হইবার 100 বেশি হইবারে দুধ কিন্তু সমান নেই গাড়ি ওই একদিন 100 বেশি হইব একদিন 100 কম হইব একদিন 100 বেশি হইব গ্যারান্টি কোনো দুধ নেই কি মাইফে ভোট দিবি পিছে না দিলে তো অবশ্যই। আল্লাহর নিয়ামত গাছ খাবার সময় দুধ তো সাদা আল্লাহর নিয়ামত দুধ হলো মুখে, জাত আর মুখে। গরু ভালো জাত থাকতে হবে এবং ভালো খাবার দিতে হবে, তাই না? আপনার খামারে একরকম দুধ হবে, যাকে টেরিতে গেলে আনোয়ার মিয়া আরো দুধ বড়া দিতে হবে। আবার আর একজনের খামারে গেলে আরো কম হইতে হবে, কিন্তু জাত থাকতে হবে। এখন ওটা দামাদামি করেন, দেখেন কি হয়। আসলে প্রতি হাটে আমরা আসি, দেখি যে এরা গরু নিয়ে আসে। 5টা গরু নিয়ে আসছিল, 4টে গরু বিক্রি হয়ে গেছে, একটা বাকি আছে। মাশাআল্লাহ, এটাও মানে এখন হয়ে যাবে বিক্রি, যেহেতু দেখা দেখতে হচ্ছে, কাস্টমার আসছে। মাটির বুকে লাঙল চালায় সবার পেটে অন্ন যোগায় কৃষকের ঘাম আর শ্রমের কবিতা। জাত হইলে মনে করে ভালো জিনিস দিয়ে বললি কাস্টমার থাকে কোনো তুফা নাই তো? না, এটা হলো সব ফাইলেন কথা বুঝছেন, এটা হলো আল্লাহর তরফের জিনিস। যদি আসলে ভালো জিনিস দেওয়া যায় তাহলে তার কাছে মানুষ থাকবোই। আমিও গরিব ছিলাম, আমিও ঠেয়া ছিলাম, মানে এই গরু থেকে আমি ব্যবসা শিখছি, এই গরু থেকে ব্যবসা করি, বুঝছেন। আমি মনে করেন যে আল্লাহ আপনাকে দোয়া শিখতে, আল্লাহ অনেক কিছু করবে দিচ্ছে, গরু অনেক আছে, আবার মনে করেন মানুষ অনেক বেশি গরু দিই। আমি গরিব মানুষ, আমি সম্পদ আর কি, গরিব বেশি গরু বেশি দিই। আমরা হাটে আসলে যার ভিডিওটা করা হয় প্রায় প্রতি হাটে, তার নাম আছে গর্জন ব্যাপারে। দেখুন ও যে বাউল চুল, বাউল শিল্পী গর্জন ব্যাপারে, সে নিজে দুধ মানে বিক্রি করার পরে নিজে দুধ দহন করে দুধের একটা বুঝ দিয়ে দেয়। এই জন্য তার যে কোনো গরু নিয়ে আসে বেলা 1টার আগেই, দুপুরে আজান দেওয়ার আগেই তার গরুগুলো সব বিক্রি হয়ে যায়। আশেপাশে বাড়ি হয় যাও আইসার আগামী সপ্তাহে এসে কই লাগামী তিনটে সহ বাইক করে দিয়ে
দিবে দিবে। তো ভাই এটা কত বিক্রি করলেন? ওরা বিক্রি করেছে 1,85,000। কতটুকু দুধের কথা ছিল? কতটুকু দুধের কথা ছিল আপনার 10 কেজি, 10.5 কেজি দুধ হয়েছে 12 কেজি। তাহলে কি খুশি? সবাই খুশি। সেটা দৌড়। না, ওই অন্য জায়গায় বাইন্ধে দিছি, আর টাকা দিব। আমি কটা নিয়েছিলাম? আমি গরু নিয়েছি 10টা। বিক্রি হলো কয়টা? গরু বিক্রি হয়েছে 8টা, 2টা আছে। মাশাআল্লাহ। তাহলে হাটটা কেমন যাচ্ছে? মোটামুটি, বেশিও না কমও না। মাশাআল্লাহ, গর্জন ব্যাপারীর কাছ থেকে হ্যাঁ গরু কিনে এই যে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, একটু খাওয়া তুমি দিয়ে দেন। দোয়া করে দিল, তাই না? এই একটু হাসি। আরেকটা এখন চলে যাবে নাকি? প্রচন্ড রোদ এবং গরম। আমরা যে দেখতে পাচ্ছি আমরা খুব অল্প সময়ের ভিতরে দেখলাম 4টি গরু আপনি ধোয়ালেন, তাই না? একটার পর তুই 3 ঘন্টা কম্পলা মাসি না করুন না কথা কে আমাকে সময় নষ্ট করবে। আপনি না কাম করি না এই 1000 টাকা নাই আমি দেওয়া কইলাম ওটা দিলে না 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 হ্যাঁ ডানিছে তোমারটা নাই তোমারটা নিছে কি অবস্থা দেখলাম, একের পর এক খালি দোয়াতে আছেন। আপনার কি সবটা শেষ? আমার কোনো করু নাই। গত হাটে কটা আনছিলেন? গত আনছিলাম 5টা, সবটা চলে গেছে। সবটাই শেষ। এই হাটে কটা? 5টা। এই হাটে 5টা আনছিলাম, এটা মানে প্রতি বেশি নামানোর সময় আর 4 দিনে নিয়ে গেছে। এইতে এখনো তো 2টা বাজেনি, এর ভিতরেই শেষ। হ্যাঁ, আমার আল্লাহ একটাতে ডেবেছে শেষ হয়েছে, আর একটাতে ডেবেছে শেষ। আপনার এই যে গরুগুলো বিক্রি হয়, এর ইটা কি, মানে জাদুটা কি? জাদু হলে মনে করেন ভালো জিনিস দিয়ে বললি কাস্টমার থাকে। কোনো ফুফা নাই তো? না, এটা হলো সব ফাইলেন কথা, বুঝছেন? এটা হলো আল্লাহর তরফের জিনিস। যদি আসলে ভালো জিনিস দেওয়া যায় তাহলে তার কাছে মানুষ থাকবই। আমিও গরিব ছিলাম, আমিও ঠেয়া ছিলাম, মানে এই গরু থেকে আমি ব্যবসা শিখছি, এই গরু থেকে ব্যবসা করি, বুঝছেন? আমি মনে করেন যে আল্লাহ আপনাকে দোয়া শিখতে, আল্লাহ অনেক কিছু করবে দিচ্ছে, গরু অনেক আছে, আবার মনে করেন মানুষ অনেক বেশি গরু দিই। আমি গরিব মানুষ, আমি সম্পদ আর কি, গরিব বেশি গরু বেশি দিই। আপনার এই চুলটা বড় রাখার কারণটা কি? চুলটা মনে করেন আমি বাইক দোকান করছি, আমি সে জায়গা থেকে আমার গুরুর আদেশ মানে। গুরু কি বলেছে চুল বড় রাখতে? মানে না, সে আমার গুরুর ভিতরে মানে আল্লাহ রাসূল, নবী রাসূল চুল রাখছে, আমি ওই হিসেবে চুলটা রাখছি। না, আমি বলছি যে যেহেতু বাউল বাউল ভাব আছে। না, বাউল বাউল ভাবও আছে, ওইটার ভিতরে সবকিছু আছে। আপনি কি মানে বাউল গান করেন? বাউল গানও গাইতে পারি, সবকিছু করতে পারি। আপনি কি ডাকে যান নাকি বাউল গান গাইতে? যাই আল্লাহ রহমত যাই। মানে এই যে ঢাকা, হ্যাঁ ঢাকায় যে শিল্পকলা, ওখানে তো বাউল শিল্পীদের আমরা মনে এলাকার হিসেবে দু একটা গাই, দু একটা যাই। আপনার গুরুকে? আর গুরু রশিদ সরকার। রশিদ সরকার সিংহের আজিমপুর, সে তো বিখ্যাত মানুষ। এই আমার মামু, আবার তার কাছে আমি বাইক গ্রহণ করছি। কত বছর ধরে এই বাউল গান করেন? কমসে কম 30 বছর যাবত। 30 বছর ধরে চুল টুল রাখছেন? এই আগে থেকে, কিন্তু চুল রাখছি মনে হয় কিছু 10-12 বছর ধরে আর কি, আগে থেকে আর কি। আমি এত সময় দিইনি, সময় দিলে 8 টাকা পারতাম। যত টায়ার লাগতেছে, আমরা তো চাচ্ছিলাম যে একটা বাউল গান গাইতেন। এখন ওইটা সম্ভব না,
এখন এখন না অন্য সময় না সম্ভব না এটা সম্ভব না এটা মানে আমার কানটা খুব কষ্ট না এটা আজকে যে গরম আসলে কাঁপছে হ্যাঁ 4টা গরু আপনার তো টানা গায়ে ধোয়া যাচ্ছে তাই না দেখছি তো অনেক পরিশ্রম না ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কিন্তু আপনারা যখন বাউল গানের আসর বসেন তখন আমাদের একটু ডাইকেন আচ্ছা আমার বাসায় আমি প্রত্যেক বছর অনুষ্ঠান করি এবার আশ্বিন মাসে আমি জানামারি আচ্ছা ঠিক আছে আশ্বিন মাস বেশি দিল না। আচ্ছা আচ্ছা ঠিক আছে গর্জন ব্যাপারী 59 কি প্রতি এই জায়গা প্রতি হাটে গর্জন ব্যাপারী যে গরুগুলো নিয়ে আসে প্রতিটা সবগুলো গরু তার বিক্রি হয়ে যায় আর বিক্রি হয়ে যাওয়ার পিছনে কারণ হলো টাকা মিলে দেখলেন যে আপনারা গরুগুলো মানে মানে বিক্রির পরে দহন করে দুধ বুঝে দিয়ে যায় এবং সবাই চলে গেল এবং দেখলেন যে পাশে কিন্তু তার যারা থাকে তাদেরকে কিন্তু সে একটু টিপস দেয় ওরা দেখলেন যে এর 100 ওরে 200 ওরে 500 করে হ্যাঁ টিপস দিয়ে দিচ্ছে ভালো হ্যাঁ আমরা আজকে অনেক কিছু জানলাম আর কি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ মাটির বুকে লাঙল চালায় সবার পেটে অন্ন যোগায় কৃষকের ঘাম আর শ্রমের কবিতা হযরতপুর হাটে এসেছিলাম দেখতে না দেখতে কিন্তু হাটের গরু ফাঁকা হয়ে গেল বিশেষ করে গাভী ফাঁকা এই বছর একটা গাভী আমরা দেখতে পাচ্ছি এই গাভীটা বিক্রি হয়ে গেছে তাই এখন এখানে রেখে আর কি হাসিল টাসিল করবে প্যান গাড়ি ঠিক করবে বা তোলা ঠিক করবে এইখানে এই ডুগায় আমরা কিছু গাভী দেখতে পাচ্ছি আছে এখনো বিক্রিত ওই যে দেখুন ব্যাপারীরা আছে ওরা হাটে আসি হাটে এসে তাদের কাটা দেওয়ার চেষ্টা করি আমি দেখি যে আমরা এইদিকে দেখতে পাচ্ছি যে এখানে একটা এরাও বিক্রি হয়ে গেছে দুধ দোয়া রেখে দিয়েছে আরও গরু কিনেছে এখানে একটা গরু এখানে ছিল অনেকগুলো গরু এখানে আমরা আজকে এসে ভিডিও করেছি এই যে ভাই দেখতে পাচ্ছেন উনি কিনেছেন ইয়াং ছেলে এখন আমরা যাচ্ছি মহসিন ব্যাপারীর ডুগাতে এই যে মহসিন ব্যাপারীর ডুগাতে বেশ কিছু গরু আছে এবং এই যে মনে হয় এই হাটে আসে যে রক্ত ভাঙছে আর কাছে গরু আছে ওই যে মহসিন আছে আর একটু দাঁড়াই মহসিন ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই হাটটা কেমন গেল হাট মোটামুটি খারাপ না অনেক গরমটা রোদটা বেশি না ভাই মোটামুটি ভালোই আল্লাহর রহমত মানে একটা হলো যে তাপ দাও গরম তাপ প্রচুর আর একটা হলো দামের গরম দামের একটা হলো একটা দামের গরম কিন্তু সবচেয়ে বগুড়া বর্তমানে অনেক উত্তরবঙ্গে গরুর দাম বেশি মানে মাল কিনা পড়তা ফেলান যায় না একটু বাজারটা ভাই বেশি মানে 5টা আসলে 2টা বেচছি 3টা রয়েছে তো বেচার দিক দিয়ে আজকে হাটে আপনি পিছনে আছেন আর বেচার দিক দিয়ে পিছনে আছে আমাকে ভাই বগুড়া মোকামের গরুগুলো একটু দাম বেশি ভাই কারণটা কি বুঝতে পারছে কারণটা কি এইদিকে ধরেন যে আপনি কুমিল্লা চিটাগাং টাঙ্গাইল ঢাকা ফেনী সব কাস্টমার উত্তরবঙ্গে যা গরু কিনে নিয়ে আসে এতে আমরা একটু সুবিধা কম পাই কিনা না আমাকে একটু দামটা বেশি দেয় কিনা লাগে মানে আগে যাইতো মানুষ সিরাজগঞ্জের পাবনাতে অনেক যায় এখন যাচ্ছে বগুড়া, রংপুর বগুড়াতে বেশি বগুড়া যায় ঘুরান দিনাজপুর বেশি। খুব বেশি এইদিকে মাল দিয়ে ভালো হয় এদিকের মালগুলো ভালো হয় আর কি এর লেগে এনটা বেশি দেয় আরে তাহলে আজকের হাটে আমাদের মহসিন পিছনে আছে ভাই বেচা কেনা দেখতে পিছনে আছি ভাই তাহলে আপনি একটু কোনটার দাম কেমন চান একটু আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় বলেন তাহলে কিন্তু একটু ভালো হয় এটা ভাই এই গরুটা 2,80,000 টাকা চাই ভাই গরুটা যাতে মানে ভালা সাথে কি বাসি সাথে এই যে সার বাচ্চাটা আজকে 5 দিন চলে আর কি 5 দিন চলে ভালা বুঝতে পারছেন ভাই নেক্সট পরেরটা ওর একটা ওটা 2,30,000 জাম 2,30,000 সাথে কি বাছুর আছে সাথে এটা জামুর বাচ্চা মেয়া বাচ্চা ও তো দুধের ইটি কেমন আসবে এই যে সকালবেলা ধরেন যে ওটা হবে 10টা এটা হবে 8টা হ্যাঁ এইটা বলে এটা 12টা হবে সকালে 12টা হবে জি। সাথে কি বাছুর আছে সাথে এটা সার বাচ্চা এটা তো উলানটা অনেক বড় কিন্তু দুধ কম হবে কেন দুধ কম হবে না তো 12টা দুধ তো বাড়ির কাছে না ভাই বিকালে 8টা হবে 20টা দুধ হইলো ও 20টা দুধ হ্যাঁ
আপনি যাবে 12টা কইছে মাংস ধরে নিবে 12টা সকালবেলা 12টা, ওটা 8-10টা হবে সকালবেলা 12টা বিকালে ধরেন যে সকালে এমন গরু, এই ধরনের গরু সকালে যদি 12টা হয়, বিকালে ধরেন যে ফালাইছে 8টা হইব। এর দাম চান কত? এটা দাম চাওয়া 2,70,000, বেচা কিনা বসলে কিছু কম বেশ হবে। তাহলে একটু গরু পাশে গিয়ে একটু দাঁড়ান, কোন দিকে মাথার কাছে দাঁড়ান, মাথার কাছে দাঁড়ান। মহসিন ভাই, এই হাটে অনেক ব্যাপারী আছে, আপনার বিশেষত্ব কি? বিশেষত্ব মানে কোনটা বুঝাইতেছে? আপনার কাছ থেকে আমরা কেন গরু কিনবো? আমার তো গরু কিনলে আপনি আস্থা রাখা পারবেন, আমার উপরে বিশ্বাস রাখা যদি কিনেন, এতে আপনার আল্লাহর রহমতে মাল, বগুড়ার মাল ভাই খারাপ হয় না। আল্লাহর রহমতে আমরা আনি, ওষুধ পানি করে দিই, 2-4 দিন খাই না, এরপরে আল্লাহর রহমতে খাওয়া ধরে গেলে বগুড়ার গরু ভাই সরস হয়। ফিরা ভোগে গরু যদি গাভিন বানায় বাচ্চা দেওয়া পারেন, আমার তো যদি আপনি 25টা হয়, ফিরা ভোগে যা 35টা হবে, এমন রেকর্ড বগুড়ার গরু আছে। এবং আমার নিয়ে কাস্টমারে পাইছে, আল্লাহর রহমত বলছেও। এমন লোক বলছে ভাই, যে কিছুক্ষণ আগে এক কাস্টমার বলছে যে ভাই 4 বিয়ানের পরে আমি গরু বেচা দিছি, আপনার একটা গরু 4টা বিয়ান খাইছি, আল্লাহ আমার মেলা দিছে, এমন বলে আর কি। আজকে একটা গরু দেখলাম যে রক্ত ভাঙতিছে হাটে। এটি রক্ত ভাঙতিছে, এটা আছে ব্লাড ভাঙ্গা, আপনার বাচ্চা দিছে 5 দিন 10 দিন বাচ্চা দিছে, কিছু ময়লা থাকে শুইলে এই ময়লাটা পড়ে, আর কিছু আছে হয়তো এমন কোনটা দিছে আমার গরুকে দেখছেন, এগুলি আমাকে গরুগুলি কাশি গরু যখন গাড়িতে ওঠে ময়লা থাকে, এই পচা ময়লাগুলা গাড়ির ঝাঁকিতে ঝাঁকিতে পেটে লইরা যায়, হইলে এই ময়লাটি বের হয়ে পড়ে যায়। এই আপনি বগুড়াতে কি ধরনের গাভী কেনেন? আমরা ভিআইতে ধরেন যে গরু বাচ্চা দিছে, জোলানটা পেটেতে পড়ে নাই, কে বাচ্চাটা মাটিতে পড়ছে, এই সঙ্গে কিনি। আবার বিয়ানার 2 দিন আগেও কিনি, আমার বাসায় এনেও গরু বাচ্চা দেওয়া হয়। এবার এমনকি ওখানে খামারে আসেও আমার বাচ্চা দেয়, এমন সিস্টেম। তো আপনাদের এটা কোথায়? আপনারা গরুগুলো এনে রাখেন কোথায়? আমাদের গরু থাকে আঠি বাজারে অনেক 2 জায়গায়, একটা থাকে ঢাকা উদ্যান মোহাম্মদপুরে, আর একটা থাকে আপনি হলো এই যে কাঁড়ালতলি, এই খামার তো আপনি দেখায় আছে এখানে। কিন্তু আর একটা জায়গা হইতেছে, হইলেও এটা আপনাকে আমি ডাক দেয়, প্রতিবেদনটা আল্লাহর রহমতে ওইটাই শেষ। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। মোবাইল নাম্বার 01827 হ্যাঁ 3149997। আপনার কাছে যদি কেউ এরকম বকনা কিংবা গাভী চা এনে দিতে পারবেন? ইনশাল্লাহ অবশ্যই পাবে, সবসময় থাকি। আমার গরু একটু বর্তমানে অন্য দিক দিয়ে কিছু গরু আটকে রয়েছে, সমস্যা হচ্ছে, যেমন সমস্যা হয়েছে খুরাই রোগ ধরছে, আমার গরু কিছু আটকে রয়েছে, এর লাগে এই গরুগুলো শেষ হয়ে গেলে নতুন করে গরু আসবে, দিতে পারবো। ঠিক আছে, ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। হাটের ভিতরে যে কোনো একটা ব্যাপারী খেটে গরু দেখাতে হলে দুগার বাইরে নিয়ে সুন্দর করে গরুটা দেখানোর সুযোগ আছে, কিন্তু এই হযরতপুর হাটে অনেকেই বলে যে আসলে ডুগাটার ভিতরে এলোমেলো গরু দেওয়া থাকে, তখন গরু বোঝা যায় না। এখানে হাটের ভিতরে নামাইয়ে একদম প্লেন জায়গায় এরা গরু দেখায়। এইটা হলো হযরতপুর হাটের গাভীর এখানে কিন্তু মূল বৈশিষ্ট্য। যেখানে দেখুন এই যে গরুগুলো, ওই যে দেখতে পাচ্ছেন যে এখানে বিক্রেতা তার
ক্রেতাকে সুন্দর করে বোঝাচ্ছে এই গরুটা কেমন। আজকে একটু বলে রাখি যে আজকের যে হাটটা যাচ্ছে এই হাটে কিন্তু গরম বেশি কিন্তু বেচা কিনা বেশি, প্রচুর বেচা কিনা হচ্ছে। কারণ ঈদের সময় সবার ষাঁড় গরু বিক্রি হয়ে গেছে, গোয়াল ঘর ফাঁকা, এখন মোটামুটি কিনছে। যারা যারা নিয়ে আসছে ম্যাক্সিমাম সবারই গরুগুলো বিক্রি হয়ে গেছে। মানে আমরা, কারণ আমি এর আগে যখন আসি তখন ঈদের আগে আসছিলাম, ঈদের পরে আজকেই আসছি। দেখুন এটা হলো হযরতপুর হাটে দেখুন। ওই পাশে যে গরুটা বিক্রি হয়েছিল সেই গরুটা বুঝ করে দিয়ে দিল। আমরা এখন আপনাদের জানানোর চেষ্টা করবো যে কয় টাকা বিক্রি হলো। নিয়ে চলে গেল যে গরুটি নিয়ে চলে যাচ্ছে মাশাআল্লাহ। ওকে, আমরা এখন যাবো যে গরুটা কয় টাকা বিক্রি হলো একটু দেখি। মাটির বুকে লাঙল চালায় সবার পেটে অন্ন জোগায়। কৃষকের ঘাম আর শ্রমের কবিতা আমার আর কেউ গেছে না, আমি আল্লাহ ব্যবসা করি। পাঁচটাই শেষ, 5টা তৈরি শেষ, কিন্তু এই গোটে লস হয়েছে। আমি ওরও কইছি, তাই কইছি না ভাই, এই গোটে লস হয়েছে। আল্লাহ রাতে বুঝছেন? সবাই দেখে নেন, সবাই দেখে নেন। বললে দেন ভাই, তেলটা ধর তো। বসিস, শুনে বসিস তুই। আমি এর বললাম জানিস। ছায়া দাঁড়ান, ছায়া দাঁড়ান, ছায়া দাঁড়ান। গরুটা নিলে আর গরু নিয়ে সাত আর গরু বেচলাম 150। আপনি নিয়েছেন? আসেন একটু কথা বলি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে? রূপগঞ্জ থানা। রূপগঞ্জের কোন ইউনিয়ন? হ্যাঁ, তারা পৌরসভা। তারাপু পৌরসভা। এই গরুটা কি কি দেখে পছন্দ হয়েছিল? গরুটার আমরা উঁচা লম্বা দেখছি, হাইট দেখছি, গলা চিকু, ধারবান দেখছি, রগ আছে, রগ দেখছি, রগ দেখে ভালো লাগছে পছন্দ হয়েছে। সবকিছু? হ্যাঁ, দেখে ভালো লাগতো। কেমন দুধের কথা বললো, কত টাকা দিয়ে দুধ কিনলেন? এরা কইছে 12 লিটার দোয়াই দিব। আমরা দুধ হইলো ভাগ্য, হ্যাঁ। আল্লাহর উপরে ভরসা করে রয়েছি। কপাল রিজিকে যা আছে তা হইব, এর বেশি তো আর আল্লাহ না দিলে আর বেশি পাবো। কেমন মনে হয় 12 লিটার হবে না 2 বেলা? আশা করি হইব। হ্যাঁ, আশা করি 2 বেলা 12টা হইব। 2 বেলা 12টা। 2 বেলা কত হবে? 2 বেলা বিয়ানে 150 আর বিয়ালে 100 কত ফুটে হন? 150 আর 100 হলে 250। এই তাই পাইলে এই গোটা 2 বেলা 1200 দুধ ঘুরে দিব। দুধ বইতে বেশি না ভাই, বুঝছেন? তারপর আমি মাওটা কইছি 5টা গরু আনছে আল্লাহর রহমতে। আমার আর কেউ গেছে না, আমি আল্লাহ ব্যবসা করি। পাঁচটাই শেষ। 5টা তৈরি শেষ, কিন্তু এই গোটে লস হয়েছে। আমি ওরও কইছি, তাই কইছি না ভাই, এই গোটে লস হয়েছে। লস লাভ আল্লাহ রাতে। ব্যবসা করতে গেলে লস আছে, লাভ আছে। ওটার জাতের মানে কিন্তু ভালো আছে। যাতে মানে ভালো আছে। একটা এল প্যাটার্ন গরু খুব ভালো। সবচেয়ে বড় হলো তো গরুর বয়স কম। বয়স কম, কাঁচা। এটা মানে দ্বিতীয় বিয়ান নাকি সেকেন্ড বিয়ান? এরকম হইব। গরু কাঁচা আছে, গরু কাঁচা আছে, গলা চিকন আছে। তৃতীয় বেন কেমন হবে, কেমন হবে? ভালো 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 হবে না ভালো। ভাই? মন থেকে দোয়া টোয়া করছেন তো? এটা হুনেন, এটা যদি পয়সা আল্লাহ না দেয় তাহলে কোনো টাকা দিব না। আজকের বাজারে বিশাল দাম কইছিল, দেয় ধরে ফেনি। এমন হয়ে গেলে ওপরে না, এমন গেলে না।
আমার দায়িত্ব বললেন মানুষ মাশাআল্লাহ, আমরা যারা আপনারা ভিডিওটা দেখছেন সবার কাছে দোয়ার দরখাস্ত। এই ভাইরা কিনেছেন, সেই রূপগঞ্জ থেকে এসেছে, আল্লাহ যেন তাদের এই আশা পূরণ করেন। কিনছেন কত দিয়ে হয়ে গেছিলাম? মাটির বুকে লাঙল চালায় সবার পেটে অন্ন যোগায় কৃষকের ঘাম আর শ্রমের কবিতা তুলে ধরে কৃষি ও জীবন, কৃষি ও জীবন, কৃষি ও জীবন, কৃষি ও জীবন, কৃষি ও ও ভাই, আপনার বাছুর দুটোর দাম কেমন? দাম তো চাইছে দাম 90। দুটো 90 চান? হ্যাঁ 90 চাই, দাম হইতেছে আপনার 50, 55। ধন্যবাদ আপনাকে। ও ভাই, আপনার এই ছোট ছোট বাছুর দুটো কেমন দাম? আমাদের জোড়া 62,000 জোড়া। জোড়া 62,000। কেমন উঠছে, কেমন দাম এগুলো? দাম কয় এক একজনে কয় 30,000, এক একজনে কয় 40,000, আর 45 হলে ছাড়া পারো। দুটো 45 হলে ছাড়বেন। 22,500 টাকা করে পিস। এটা দেখুন 22,500 টাকা করে পিস। ও কাকা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই তিনটা কেমন দাম চান? দাম চাইলো 1,20,000। দাম উঠছে কত? দাম হচ্ছে 70, 70, 75। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এসেছি হযরতপুর হাটে। আর এই হযরতপুর হাটে আমরা এখন কিছু বাছুরের দাম জানার চেষ্টা করব। বকনা বাছুর, এই যে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চমৎকার সুন্দর একটা বাছুর। এ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই একদিন তো হ্যাঁ, আমি একটু স্পেশাল উনি একটা স্পেশাল। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি চারিদিকে চমৎকার সুন্দর 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 বকনা বাছুর। এইটা কি নাম বকনা বলতে পারেন? না বলতে পারি না, আমি চিনি না। চেনেন না? কত? 50,500। মাশাআল্লাহ, এটা অনেক চমৎকার সুন্দর একটা আমরা বকনা দেখতে পাচ্ছি, যেটা 50,500 টাকাতে কিনা হয়েছে। অনেক চমৎকার হয়েছে, জাত উন্নয়নের জন্য একটা ভালো মানের বাছুর হয়েছে। কাকা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি এটা কি আপনি গৃহস্থ না ব্যাপারী? না বাইরে ও, এটা কত টাকা দাম চান? 52। উঠছে কত? 40 উঠছে। কত হলে ছাড়বেন? মাশাআল্লাহ কাকা, আপনার আশা পূরণ হোক। কাকার একটু উঠান সুন্দর করে। হ্যাঁ, মরে গেলে দেখতে পারবে। আমরা এইখানে আমরা কিছু বকনা দেখতে পাচ্ছি। ঠিক আছে, কত আমি জোড়া কত করে দেবেন? হ্যাঁ, আমি কি 85,000 দাম বলেছিলাম। আসসালামু আলাইকুম, আপনি ব্যাপারী না খামারি?
এগুলো আনছেন কোন জায়গা থেকে এরকম সুন্দর সুন্দর বকনা? এগুলো আছে ওই দিকে থেকে হ্যাঁ। এই যে আনছি হলো আপনার বাড়ি কোথায় সেটা বলেন। গোপালগঞ্জ। এই গোপালগঞ্জের ওমর গোপালনগর। গোপালনগর। তো আসলে এই বাছুরগুলো আপনার দাম চান কত? দাম চাইছি 75 করে হ্যাঁ। দাম বলতেছে মাসি 50 550 এটি বলে। একটা বেচলো 59 হাট বিক্রি করছে জি। এগুলো শাহিওয়াল সিন্ধি। সিন্ধি তাই না? হ্যাঁ সিন্ধি অরিজিনাল সিন্ধি। অরিজিনাল সিন্ধি শাহী বলে। আসলে আমরা কিন্তু এখানে অনেক চমৎকার চমৎকার সুন্দর সুন্দর বকনা দেখতে পাচ্ছি। আসলে এই ধরনের বকনা গরু আমাদের পালন করতে হবে, তা না হলে আমাদের ওই দাদাদের উপরে নির্ভর করতে হবে নাকি? অনেক দুধ হবে এরকম গাই, বড় বড় গাই হবে। বড় বড় গাই হবে তাই না? হ্যাঁ হ্যাঁ বড় বড় গাই হোক আর না হোক, এর থেকে যে বাচ্চাটা হবে ষাঁড় বাচ্চা, সেইগুলো ঈদের সময় বিশাল কিছু হবে নাকি? হ্যাঁ। এই যে দেখুন, এই যে ৭৫,০০০ টাকা করে এই যে চমৎকার সুন্দর সুন্দর বকনা। আসলে এই বকনাগুলো নিয়ে খামারে নিয়ে লালন পালন করলে এরা যখন ১৮-১৯ মাস বয়স হবে তখন আসবে এদের সৌন্দর্য। হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ষাঁড় থেকে এই গরুগুলো বেশি সুন্দর লাগবে দেখতে। মানে দেখলেই কিন্তু মনটা ভরে যাচ্ছে, যারা যারা দেখতেছে তোমার মনটা ভরে যাচ্ছে। আপনি কি সবসময় এরকম গরু আনেন নাকি ফ্রিজান বকনা আনেন? না না না, ভালো ভালো গরু। আপনি ভালো ভালো বকনা নিয়ে আসেন। আপনার নামটা কি? আমার নাম নয়ন। নয়ন। হ্যাঁ। এই যে বাছুর, যেখানে বাছুর গুলো বিক্রি হয় সেখানে কিন্তু এই নয়ন ভাই থাকেন। হ্যাঁ, এখানে সে প্রতি হাটে আসেন। হ্যাঁ প্রতি হাটে আসেন। হ্যাঁ 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 প্রতি হাটে আসেন। ভালো বেচা কিনি হয়, হ্যাঁ ভালো বেচা কিনি হয়। ভালো থাকি না করে? হ্যাঁ, ভালো কাম করে দুজন না, এই 2টা বাছুর বেচলে 8-10 হাজার টাকা লাভ হইবে। আপনার লাভ হবে? হ্যাঁ, হেডি নিয়ে মনে করেন যে পয়পলা মারলে নাতি নাচুন নিয়ে খাইবো। দেখছেন ভাত ভালো পাড়া করে আর সেরকম ভালো। মানে কি দাম বেশি যাচ্ছে তো নাকি? হ্যাঁ, দাম বেশি। মানে কি, মানে এখন তো খামারিদের জন্য ভালো নাকি ব্যবসায়ীদের জন্য ভালো? খামারিদের জন্য খুবই ভালো, খামারিদের জন্য খুবই ভালো। আর 1 মাস পরে মনে হয় বাছুরটা প্রতি 10,000 বাইরে দেবো। তখন তো বাছুর বড় হয়ে যাবো। হ্যাঁ, বড় হয়ে যাবো গা, আবার টাকা গিয়ে যাবো গা, বাছুরের 30,000 টাকা দেবো। আমি যদি 60,000 টাকা কিনে শুনলে লাগবো 90। না, 1.5-2 মাস পর তো অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ এখন তো বড় হওয়ার সময়। হ্যাঁ, বড় হওয়ার সময়। বাছুর ভালো, শাহিওয়াল বাছুর, বুঝলেন? শাহিওয়াল, ওইটা হলো খয়েরি কালার, এটা হলো কালো কালার। না, এটা শাহিওয়াল পান, এটা বলা হলো সিন্ধি। না রে, শাহিওয়াল, শাহিওয়াল না ভাই, শাহিওয়াল। এটা বলা হলো সিন্ধি। সিন্ধি কিনি না, সিন্ধি আবার আরেকটা। হ্যাঁ, সিন্ধি আচ্ছা ভালো, খুবই সরাই বাছুর। না, শাহিওয়াল হলে তো আরো সুট হইতো। ওইবো বড় লইবো। না, ছোটবেলায় তো হবে। ওই মাথা খাটো দেন না, মাথা বড় হবে, অনেক বড় হইবো। মাশাআল্লাহ, নয়ন ভাই বেচা কিনা করেন, ভালো লাগলো। আপনার বাছুর ভিডিও দেখে আমার খুব ভালো লাগছে। এই ধরনের বাছুরই মানুষ পছন্দ করে, বাছুর চায়। আমরা এখন কিছু বাছুর দেখতে দেখতে আবার গিয়ে যদি এখন কোনো সুন্দর বাছুর দেখি, তার সাথে আমরা একটু দামাদামি করবো। এই যে আমরা একটা ক্রস বাছুর দেখতে পাচ্ছি। ও ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা কেমন দাম আশা করছেন? যত দাম আশা করছি 60। 60? উঠছে কত? 55। তো 1.5 মণ তো মাংস হয়ে আছে গায়ে। হ্যাঁ, 1.5 মণ মাংস, 70 কেজি আছে। 70 কেজি মাংস। 70 কেজি মাংস আছে না? 70 কেজি মাংস। হাট কেমন যাচ্ছে ভাই? হাটে আবার ভালো যাচ্ছে আর। আপনাদের লাভটা হচ্ছে তো? হ্যাঁ, লাভ হয়েছে। না কয় কি গরু আছে 5টা। ও 5টা আনছিলেন, একটা আছে? হ্যাঁ, 4টা বিক্রি হয়ে গেছে। 6টা আনছিল বাবা, 6টা। এরপরে দেখুন, এই যে এই পাশে আছে সাদা গরু। হ্যাঁ, সাদা বকনা। আপনারা এই যে অনেকে বলেন যে আমরা মুন্সিগঞ্জের বাছুর চাই, মুন্সিগঞ্জের বাছুর চাই। এই যে দেখুন, 2টা মুন্সিগঞ্জের বাছুর। ঠিক আছে, এই 2টা মুন্সিগঞ্জের বাছুর। এই যে মুন্সিগঞ্জের বাছুর। এইদিকে আছে ষাঁড় বাছুর। আমরা এই ষাঁড় বাছুরগুলো আসলে এখন নিয়ে কৃমিমুক্ত করে লালন পালন করলে 2 বছর পর এগুলো অনেক সুন্দর গরু হবে। আমরা আবার ঘুরে চলে যাচ্ছি, দেখি কোনো জায়গা আপনাদের জন্য ভালো বাছুর, বকনা বাছুরের সন্ধান দিতে পারি কিনা।
যদি পারি সেটা আমাদের প্রচেষ্টাটা ভালো লাগবে। এই যে দেখুন মাঝখানে আরো দুটো বকনা বাছুর আছে। হ্যাঁ, এটা চমৎকার সুন্দর বকনা বাছুর। আজকে রোদের তাপ একটু বেশি, তাই তো সবাই গাছতলায় চলে এসেছে। আজকে রোদের তাপ একটু বেশি, আমরা দেখতে পাচ্ছি রোদের তাপ বেশি, তাই তো ব্যাপারীরা গাছতলায় নিয়ে এসে দাঁড়িয়েছে গরুগুলো। আর হাটের ভিতরে এই গাছগুলো অনেক ভালো প্রভাব ফেলেছে। আজকের অনেক সুন্দর সুন্দর ফ্রিজিয়ান বকনা আছে, আমরা এখন দেখতে পাচ্ছি সব ফ্রিজিয়ান বকনা। আসলে এই ফ্রিজিয়ান বকনা দেখে শুনে কিনতে পারলে, আপনি যদি বাছুর চেনেন তো এই হযরতপুর থেকে কিন্তু কিনতে পারবেন একটু কম দামে। এখানে যখন ব্যাপারীরা কিনছে তারা তো বড় হারে কিনছে, তাদের কাছে কোনটা কেমন রিট, কেমন জাত, কেমন কি তাদের নাই। আপনি যদি খামারি হন, আপনি যদি বাছুর চেনেন, আপনি যদি বাছুর দেখে আইডিয়া করতে পারেন যে বাছুরটা কেমন হবে, তাহলে কিন্তু আপনি কিনে একটু ভালো বাছুর কিনতে পারবেন। আমরা প্রচুর পরিমাণে বাছুর আছে, প্রচুর পরিমাণে বাছুর আছে। আমরা অন্যান্য সময় কিন্তু ফ্রিজিয়ান বাছুরের উপরে প্রতিবেদন করি, কিন্তু আজকের আমরা একটু এক্সেপশনাল বাছুরের উপরে প্রতিবেদন করার চেষ্টা করছি। তবে হাটে যেহেতু আসছি, গণহারে সব কিছু দেখাতে হয়, তাই আমরা দেখানোর চেষ্টা করছি। দেখুন হযরতপুর হাট অনুষ্ঠিত হয় প্রতি শনিবার। এটা ঢাকা জেলা কেরানীগঞ্জ উপজেলা হযরতপুর ইউনিয়নের হযরতপুর হাট। মাশাআল্লাহ, আমরা বাছুরগুলো দেখতে দেখতে আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকুন। আগে আমার একটা কিছু কয়েকটা ছোট ছোট বাছুর দেখেছি। এই যে দেখুন, এই যে মা মোরা আছে না, ঠিক মতো দুধ খেতে পারি নাই, ঠিক মতো মানে খাবার খেতে পারি নাই, কত অযত্ন অবহেলায় বাছুরগুলো জন্ম নেওয়ার পর থেকে বেড়ে উঠে এই হাটে এসেছে বিক্রি হতে। আসলে এদের নিয়ে কথা বলতে আমার কষ্ট লাগছে, এদের দামটা জানাতেও কষ্ট লাগছে। এত অবস্থা এত খারাপ, এত শোচনীয় অবস্থা, তারপরে একটু দামটা জানার চেষ্টা করি। ও ভাই, আপনার বাছুর দুটোর দাম কেমন? দাম তো চাই চাও দাম 90। দুটো 90 চান? হ্যাঁ 90 চাই। দাম হইতেছে আপনার 50, 55। ধন্যবাদ আপনাকে। ও ভাই, আপনার এই ছোট ছোট বাছুর দুটো কেমন দাম? আমাদের জোড়া 62,000 জোড়া। জোড়া 62,000। কেমন উঠছে কেমন দাম এগুলো? দাম কয় এক এক গুণে কয় 30,000, এক এক গুণে কয় 40,000, আর 45 সারা পাতা। ওই দুটো 45 হলে ছাড়বেন। 22,500 টাকা করে পিস। এটা দেখুন 22,500 টাকা করে পিস। ও কাকা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই তিনটা কেমন দাম চান? দাম চাইলো 3টা 1,20,000। দাম উঠছে কত? দাম হচ্ছে 70, 70, 75। ছাড়বেন কত হলে? 90 ছাড়বেন। এক একটা বকনা এখানে 30,000 টাকা করে উনি হলে ছেড়ে দেবেন। 75 উঠেছে, 25 উঠেছে। এই বাছুরগুলো নিয়ে কৃমি মুক্ত করে এদেরকে ভালো ফিডিং দিতে পারলে কিন্তু এই বাছুরগুলো খুব হবে না, বাট ভালো বাছুর তৈরি হবে। আসলে তো কখনো ওইভাবে দুধ বা কিছু খেতে পাই নাই। আমরা বাছুরের হাট থেকে বিদায় নিতে চাই। সবাই ভালো থাকুন। আসেছে হযরতপুর হাটে, হযরতপুর হাটে গাভী দেখাবো, ষাঁড় দেখাবো। আপনার প্রতিবেদনগুলো দেখবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। মাটির বুকে লাঙল চালায়, সবার পেটে অন্ন জোগায়। কৃষকের ঘাম আর শ্রমের কবিতা। সন্ত্রাস চাঁদাবাজ এই দুটো না থাকে,
দেশের মধ্যে যে দুটো গাঞ্জারু নিষেগুর এলে যেন না থাকে, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আমরা সরকারের কাছে চাই। শুনলেন, আমরা বিএনপির নেতা কর্মীর কাছে আমরা নিরাপত্তা চাই। আস্থা কোনো ডিউটি থাকে না, পুলিশ থাকে না। আস্থা মধ্যে ডাকাত আহি জানি খুব অসুবিধা চলছে, সত্য কথা যেটা তাই। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তো ভাই ঈদের পরে কি অবস্থা যাচ্ছে আপনার? ঈদের মধ্যে লস খাইছি ভাই, হ্যাঁ ঈদের মধ্যে লস খাইছি ভোটিয়া। কেন ঈদের তো লস খেলে এখানে? হ্যাঁ, ঈদের মধ্যে আগে গুলো না বেশি লস খাইছি। আজকে 29টা গুলো আছিলাম, 7টা গুলো আছে, 23টা থেকে 7টা, হ্যাঁ 23টা 29টা 22টা 22টা ফাটাই দিয়েছেন আজকে। 22টা বেচছি, হ্যাঁ। ভাড়া কম দামে কিনছি। কথা বলতে নাকি গরু পিছনে 500 700 যাই হোক 1000 লাভ হয়েছে বেচছি। কথা বলতে নাই এখন এবার ঈদে তো বাম্পার গেল আপনাদের। না, ঈদের মধ্যে ভাড়া সমস্ত গরু গাড়ি ঈদের মধ্যে ভাড়া। কেন তোরাই তো আপনার কতগুলো ধরা গেছে আমি ভাই 29টা গরু ঘুরে নিয়েছিলাম ঈদের সময়? আমার 12 লাখ টাকা লাভ। ঈদের সময় 12 লাখ টাকা লস কিভাবে গেল? গরু ঈদের মধ্যে বেচে বানাই, গরু বাইতে গেছি, জ্বলে গেছে, ডাবল ভাড়া গেছে। 10,000 টাকা ভাড়া, 20,000 টাকা লাগছিল। কথা বোঝা নাই গিয়ে ডাবল ভাড়া খরচ এলে মিলিয়ে এই গরু কিনছি 130 40, বেচা হয়েছে 110 15। কথা বলে গিয়ে এই মিলে লস হয়েছে। কিন্তু আপনারা কমে বিক্রি করলেন কেন? এটা তো রাজ জিনিস না, আমরা ব্যবসায়ী মানুষ, জঙ্গা যে বাজার হয়তো আমরা সেই বাজারে বেচা লাগে। কথা বলেন নাকি হ্যাঁ 100 মাল 120 লাগে, আবার 120-এর মাল 110 বেচা লাগে, 5 বেচা লাগে। ওই যে এক ভাই উগার মধ্যে কিনছিল 1,73,000 টাকা দিয়ে, হ্যাঁ এই পর্যন্ত পেলিয়ে একই মাস হয়েছে, 4 মাস, এই 4 মাস পেলিয়ে 1,73,000 হয়েছিল। তাহলে 3,000 টাকা লাভ হইলো। এই দিন 4 মাস পাইলে 73 কিনা 78 বেচছে। 4 মাসে দুটো করে কত টাকা খরচ? দুটো গরুতে 4 মাসে তো প্রায় 60,000 টাকা খরচ। 50,000 লস হয়েছে না ভাড়া। আমাদের শুনেন 4টা করে নিয়েছিলাম তো না 3.5 দিয়ে বুঝছেন 8.5 লাখ টাকা বেচছে। আর আমরা শুনলেন, আমরা বিএনপির নেতা কর্মীর কাছে আমরা নিরাপত্তা চাই। আস্থা কোনো ডিউটি থাকে না, পুলিশ থাকে না। আমরা ব্যবসায়ী যারা, আমরা বিএনপির মানে যারা বিএনপির কর্মী আছে, নেতা আছে, তাদের কাছে আমরা জামালপুর থানে ঢাকা কেরানীগঞ্জ আইতে ওইখানে নিরাপত্তা দেব, আমরা নিরাপত্তা চাই। এটা আপনি সরকারের কাছে যাবেন, আপনি নেতা কর্মীর কাছে চাইলে তো তারা আচ্ছা, চাঁদা দিবে। সরকারি হোক, সরকারি আসুক, সরকারের চিন্তা ভাবনা করুক। আপনি থানা পুলিশের কাছে বলেন, হ্যাঁ। পুলিশের কাছে বলেন, আপনারাই বলবেন যে ব্যবসায়ী ভাইয়ের জন্য নিরাপত্তা চাইছে। সেখানে আস্থা মধ্যে ডাকাত আহি জানি খুব অসুবিধা চলছে, সত্য কথা যেটা তাই। হ্যাঁ, আমরা বিএনপি সরকারের কাছে এড়িয়ে আবেদন করি। শেখ হাসিনা যেমন কইছিল সন্ত্রাস মুক্ত, আমরা সেই সন্ত্রাস মুক্ত চাই, সন্ত্রাস দেখতে চাইনি। এখন তো সন্ত্রাস নাই তো। হাই রে কি কয়, সন্ত্রাস বল নাই বলে কি কয়, কম বেশি বেশি। হ্যাঁ, এখানকাই আরো সন্ত্রাস আরো বেশি চলছে। এই যে কাগজটা নিছি, আমার কাছে অফিস থেকে 250 টাকা নিছে, এই কথা তুমি 250 টাকা। মানে জেলা ট্রাক মানে কি শুধু কাগজটা দেবে 29 টাকা এই কাগজটা কি 250 টাকার কাগজ? কত টাকার কাগজ হওয়া উচিত? হ্যাঁ, এটা কাগজটা দাম 10 টাকা। আমার কাছে তারা 100 টাকা নিতে পারে হয়তো, তারা তাই না শ্রমিক না, তারা করছে সে জায়গায় তারা 250 টাকা কেমনে নেয়। আগে কি মানে এই বিএনপি সরকারের আগে কি এটা কোনো টাকা লাগতো না? লাগতো 200 লাগতো, এখন 250 50 টাকা বাড়ছে। এবার প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, এবার প্রত্যেকটা দামই বাড়ছে, খালি একবার তো ধানের দাম বাড়া নেই, আর সব দামই বাড়ছে। দাম কমেছে কোনটা জানেন? আমাদের সোনু, মেয়ের পাউডার, তেল, এর 10 টাকা আলো কমছে। এই যে আমাদের কাছে প্রশ্ন দেখা যাচ্ছে না। আর সব দাম বাড়ছে। 80 উপরে দাম কমছে। হ্যাঁ, আর সব দাম কমছে। এই জন্য আমার তাহলে 50 লাগবে। আমার এখানে আমি একটা তেল ব্যবহার করি, 430 টাকা দাম, 20 টাকা কমছে, 410 টাকা। আমার নাকি সাবান দাম আছে 85 টাকা, 75 টাকা, আমাকে 10 টাকা কম। এলে আমার দাম কমছে, আমি জানি। হ্যাঁ, আর বাড়ছে কিসে কিসে দাম?
আর সব দামে বাড়ছে, মানে সবই। ধানের দাম কম, গরুর দাম কম, গরুর দাম কম, গরুর দাম একবারে কম। এই ধ্যান তো বেতন আছে, আমাদের কাস্টমার আছে, সব ডুগা ভর্তি ভর্তি গরু রয়েছে, কারণ কি সব ডুগা ভর্তি গরু কেন? কাস্টমার নাই তো, বাজার কম, ব্যাপারে ধরা। ওই যে ব্যাপারে রে, ওই যে ব্যাপারে আইন মতো কোনো খায় নাই। আজকে আমার না 1,20,000 টাকা লস হয়ে গেছে। বাজারটা প্রচুর খারাপ, যে গরু কিনা মনে 115, সেটা দাম নয় 90। আর বিএনপি সরকারে কবে আর কেমনে আমরা গরু বেচবো বলে? শেখ হাসিনা কইছে সন্ত্রাস মুক্ত। আমরা সেই বিএনপি সরকারের কাছে আমরা চাই সন্ত্রাস চাঁদাবাজ যেন না থাকে, সন্ত্রাস চাঁদাবাজ এই দুইটা যেন না থাকে। দেশের মধ্যে যে দুইটা গাঞ্জারো নিশেঘুর এগুলো যেন না থাকে, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আমরা সরকারের কাছে চাই, তাহলে আমরা আরাম পাবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। উসমানে যাইছে আরো 2 টাকা ভাত দিছি, এটা করে 2 টাকা কম নিমু। বন্ধুরা দেখুন তো আমার ঘড়িতে কত বাজে দেখছেন। আমি দেখাচ্ছি এই কারণে, যেহেতু হযরতপুর হাটে আছি এই টাইমে, এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো সব কিন্তু আমাদের কুরবানির হাটে প্রস্তুত করা গরু। এই গরুগুলো সব ছিল কুরবানির জন্য প্রস্তুত। কুরবানির সময় এই গরুগুলো বিক্রি হয় না, সেই গরুগুলো এখন হযরতপুর হাটে এসে ভিড় করেছে এবং এখনো বিক্রি হচ্ছে না। কারণ এই গরুগুলো যে দামে এরা চাইতেছে এই দামটা কোনো কসাই নিতে পারছে না। কসাই আবার নিতে পারবে এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন শুকনা গরুগুলো, বা এখানে ওই যে সামনের ডোগাতে আছে কিছু শুকনা গরু, এইগুলো আবার কসাই নিতে পারবে। এই আর কি অবস্থা। এবার যদি আমরা অন্য ডোগাতে যাই সেখানে কি অবস্থা? আমরা এই যে ছোট ডোগা, এইখানে যে ডোগা গরুগুলো দেখতে পাচ্ছি, কিছু ভাঙা গরু আছে, ম্যাক্সিমাম গরুই কিন্তু ভালো গরু। দেখুন এরপরে আমরা যখন বাম পাশে আমরা দেখুন সামনে বেচা কিনা হচ্ছে, আমরা এই ডুবাটার ভিতরে ঢুকবো। এই ডুবাটার ভিতরে যদি আমরা ঢুকি দেখুন যে গরুগুলো আসছে এর কোনো গরুই আসলে নিয়ে 1 বছর লালন পালন করলে যে পরিমাণে খাবে সেই পরিমাণে ফিডব্যাক দিবে কিনা সন্দেহ আছে, এটা হচ্ছে আমার ওপিনিয়ন। এবং খিলে খিলে আটা, এরকম গরু দেখে কিন্তু কোনো ক্রেতা কোনো খামারি এই গরুগুলো কিনছে না। কেন কিনবে? কারণ যে পরিমাণে খাবে সেই পরিমাণে যদি আউটপুট না দেয় তাহলে তো তার লস হবে, লোকসান হবে। ঠিক অপোজিটে দেখুন একই, যে সব সুন্দর সুন্দর গরু, মাশাআল্লাহ সব সুন্দর সুন্দর গরু। ভাই আসসালামু আলাইকুম, কতগুলো নিয়ে আসছিলেন? ওই যে ব্যাপারে আপনি কি? আমি দুগা ও ঢুকে গেল। ঠিক আছে ভাই, এই যে মাশাআল্লাহ সবারই এই বেলা দেখছেন 3টের উপরে চলে গেছে, তাই তো কারোর মনে খুশিটা নাই। আর খুশিটা থাকবে কি করে যদি যদি গরু বিক্রি না হয়? হ্যাঁ, এই গরুগুলো আছে, এই গরুগুলো 1 বছর লেগে। হ্যাঁ ভাই, এটা আসেন তাহলে। কেমন সস্তা দিচ্ছেন? আজকে বাজার কোনো কাস্টমার নেই, একবার সস্তা। দাম হচ্ছে 5,000, 4,000, 3,000 কম দিতে আছে একটা শেষ বেলা। এই গরুগুলো কি গত কুরবানির সময় গরু ছিল নাকি? না না, বাচ্চা গরু, দাঁত হয়েছে? না দাঁত হয় না, এগুলা ও দাঁত হয় না, এই জন্য আর কি গত কুরবানিতে এগুলো যায় না। কুরবানি হারে ওঠে না, কার ঈদের পরে পালু এরকম ভাবে নিয়ে আসছিলেন কয়টা? নিয়ে আসলাম 16টা, বিক্রি হয়েছে কয়টা? 8টা। 8টা রয়েছে, ভালোই বিক্রি করছেন। অন্য জায়গাতে দেখি সব আটা রয়েছে কিনে কিনে। রোজে ব্যস্ত আছি এনকা, শেষ বেলা যায় গরু ঘুরে তো লাভ নাই। আমরা এটা দিয়ে আর আবার নতুন গুলো নিয়ে আনবো। তাহলে কি আমরা কি বলতে পারি যে খামারিরা এখন আসুন, তাহলে মোটামুটি কম দামে, তাই না? নাকি মোটামুটি দামে আর কি আপনারা যদি গরু চিনে কিনতে পারেন তাহলে একটু কম দামে কিন্তু গরু নিতে পারবেন। এই যে টেনে টেনে দেখাচ্ছে, এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা দেখছেন যে যেখানে আমরা যাচ্ছি সেখানে কিন্তু খিলে খিলে আটা দেয়। কিছু কিছু জায়গা আছে ফাঁকা হয়েছে, ম্যাক্সিমাম জায়গার মধ্যে কিন্তু এইখানে যে ব্যাপারীরা আছে এখানে মনে হয় কিনা বেচা হবে। কারণ এই গরুগুলো আসলে একটু ভাঙা গরু,
দেখতে পাচ্ছেন শরীর স্বাস্থ্য একটু খারাপ এই গরুগুলো আসলে যে ডুগাতে গরুগুলো একটু স্বাস্থ্য ভালো না, হ্যাঁ একটু স্বাস্থ্য খারাপ আছে, সেখানে কিন্তু ক্রেতাদের একটা ভিড় আছে যে খামারিরা সেখান থেকে গরু নিচ্ছে। আর ধরুন এই যে বাম পাশে যে ডুগাটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু সব কিলো কিলো আটা, কিন্তু এখান থেকে কিন্তু কেউ গরু নিচ্ছে না। হ্যাঁ এখানে কিন্তু কেউ গরু নিচ্ছে না, কারণ এই গরুগুলো নিয়ে লালন পালন করলে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবে না, এটাই। আবার আমরা যাচ্ছি অন্য ডুগাতে, আমরা আপনাদেরকে একটু গরু দেখানোর চেষ্টা করছি, কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। যে এইসব জায়গায় মনে হয় কিছু ভাঙা গরু ছিল, যে গরুগুলো লালন পালন করলে স্বাস্থ্যটা একটু ভালো হবে, তাই হয়তো এখানে গরুগুলো বিক্রি হয়ে গেছে, অথবা ব্যাপারী কম আসছে। সবসময় তো আর ব্যাপারীরা আসে না। এই যে আমরা এখানে যে ফ্রিজিয়ানগুলো দেখতে পাচ্ছি, এখানে মনে হচ্ছে কসাইদের একটা ভিড় আছে। এই যে বেচা কেনা হচ্ছে, মাশাআল্লাহ। এই যে এখানেও বেচা কেনা হচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো লাগতেছে। চলে এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি, এই গরুগুলো কিন্তু 27-এর কুরবানির জন্য, এই গরুগুলো 27-এর কুরবানির জন্য। এই গরুগুলো 27-এর কুরবানির জন্য। এইগুলো 27 এবং 28-এর কুরবানির জন্য, 27 এবং 28-এর কুরবানির জন্য এই গরুগুলো নিয়ে লালন পালন করলে একটা ভালো রেজাল্ট, কাঙ্ক্ষিত ব্যাপার না, কাঙ্ক্ষিত রেজাল্ট খামার করবে। এইখানে কিছু গরু আছে যে গরুগুলো প্যাটার্নিং করলে যথেষ্ট মোটা তাজা হবে এবং খামারিরা লাভ করতে হবে, এই জন্য কিন্তু ফাঁকা হয়ে গেছে। ওইখানে দেখছেন ফাঁকা হয়ে গেছে। আবার ঠিক দেখুন সামনে যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রতিটা গরু কিন্তু সুন্দর এবং পরিপক্ক গরু, ঠিক আছে, শরীর স্বাস্থ্য ভালো। এই ধরনের গরু ওই যে ঈদের 3 মাস আগে কেনে মানুষ, তাই তো এখন এই গরুগুলো কিনছে না। তবে হ্যাঁ এখানে কিছু কিছু গরু আছে যে একটু ভাঙা আছে, ভালো জাত আছে, কিছু ভালো জাতও আছে, ভাঙাও আছে। ভাঙা বলছে এই অর্থে যে ভাঙা গরুগুলোই কিন্তু পরে পুরা গরুগুলো কিন্তু আর পরে না। এই যে আমরা আসছি এখন একটু বড় গরু বুঝতে বুঝতে চলে আসছি বড় গরুতে। বড় গরুর কি অবস্থা, এই যে আমরা এখানে যে বড় গরুগুলো দেখছি, মাটির বুকে লাঙল চালায় সবার পেটে অন্ন জোগায়। কৃষকের ঘাম আর শ্রমের কবিতা। আসলে হযরতপুর হাটে যে কয়জনে বড় গরু সুন্দর গরু বিক্রি করে তাদের ভিতরে সালাম ব্যাপারী অন্যতম। সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো লাগছে। আজকে হাটে কটা নিয়ে আসছেন? আজকে হাটে প্রায় 40টার উপরে আসলে বিক্রি হয়েছে কটা? বিক্রি হয়েছে মোটামুটি ভালোই, আর কি গুণা দিনে গরু কয়টা আছে, গরু আছে ওই ডোগা এই ডোগা এই ডোগা, তারপর মনে হয় 20টার মতন আছে। আচ্ছা আমি আবার একটু পুরাতন কথা জিজ্ঞেস করি, কুরবানিতে আবার কেমন গরু তৈরি করছিলেন আপনি? কুরবানিতে মোটামুটি গরু যেভাবে বেশি, তাতে পরে আর কি বাজারটা ধরা খাই গেছিলাম, অনেক গরু আসলো, পরে অনেক লস দিয়ে বেশি গরু, তারপরে যেটা ভাগ্য আছে ওটাই ওই বুঝেন নাই। একটু খারাপ করছেন এবছর কুরবানি উপলক্ষে, কত টাকা লস হয়েছে আপনার কুরবানিতে? হ্যাঁ। না ভাই আমার লস নাই, মানে না আমার লস বলতে কি, আমি আগে যা লাভবান আছিলাম, পরের বাজারে যেটা লস দিয়ে বেশি তাতে আমি মনে করেন ওটা মেকআপ হয়েছে। হ্যাঁ ওভারঅল আপনার কুরবানিতে কোনো লস হয়নি? না না, আমি আর যে ব্যাপারীর সাথে কথা বলি সে বলে কারো 10 লাখ 15 লাখ, তা আপনার তো বড় বড় গরু সুন্দর সুন্দর গরু, আমি তো মনে করছি আপনার মনে হয় 30-40 লাখ টাকা হয়তো লস হয়েছে। অনেকজনে মিথ্যা কথা বলে, আবার তো হয়তো অনেকজনের হয়েছে, এটা যার যার ব্যাপার, কিন্তু আমার এইরকম আমি যেটা সঠিক এটাই বলছি, মিথ্যা কথা বললে তো মানে আচ্ছা এই গরুগুলোকে কুরবানির আগের গরু না কুরবানির পরে সংগ্রহ করলেন? না না না, এগুলা পুরো তো কুরবানির আগেরই, হয়তো আটে উঠছে কিনা তা জানতে পারি না, আমাদের 2 দিন আগে কিনা, আজকে আটে উঠেছি বিক্রি করে ভালো। তো এটার দাম কেমন চাচ্ছেন? এই দুইটা আপনার 2.45 করে বলে দিছি, শেষ দাম আরো বেশি চাইছে,
ওর কাছে 2.45 করে দিয়ে 2.45 যদি কোনো মানে কসাইরা নেয় লাভ হবে? এটি পালা গরু, পালার জন্য নেবে এটি। পালা জন্য নিবে? হবে 2 দাঁতের গরু। এগুলো কি আপনার নাকি? সবাই 2 দাঁত। হবে 2 দাঁত? হ্যাঁ তাহলে তো আরেক বছর এটা ভালো হবে। হ্যাঁ আপনার বাকি গরুগুলো একটু দেখি। এই যে ঝুনঝুনি টুনি দিয়ে নিয়ে আসছেন, হ্যাঁ। সালাম ব্যাপারীর গরু মানে একটু এক্সেপশনাল এই হযরতপুর হাটে। যে দেখুন এই গরুগুলো কেমন দামে যাচ্ছে সালাম ভাই? এই লট ধরে 1.85 করে চাওয়া দাম, বেচা বিক্রি কম আছে। 1.85 করে চাওয়া দাম। হ্যাঁ। এখানে কতগুলো আছে? এই জায়গায় আছে আপনার 7টা আর এই জায়গায় আছে 3টে। তাই এই যে দেখুন সালাম ভাইয়ের গরুগুলো আসলে কিন্তু মোটামুটি কুরবানির সময় আমরা হাটে যে সুন্দর সুন্দর গরুগুলো দেখি এই যে দেখেন ঠিক সেরকম। এটা অরিজিনাল একবারে শাইওয়াল গরুগুলা পালার জন্য। এগুলো কি সব 2 দাঁত? এগুলা দাঁতে নাই, কতটা 2 দাঁত আর বেশিরভাগ দাঁতে নাই। এই যে এটা নেপাল গির, এই যে এটা নেপাল গির। এটা গির? হ্যাঁ গিরটা তো আপনার গরুগুলো কিন্তু সুন্দর আছে, বিশেষ করে এখনো পেট পালার জন্য গরু, মানে যেগুলা পাললে অনেক মোটা বড় হবে, এই সমস্ত গরু এগুলোই আমার কাছে সারা বছর বইরা বেঁচে থাকে। এই যে সবসময় দেখি আপনার কাছে এরকম সুন্দর গরু থাকে, ইনশাআল্লাহ। ভাঙা গরুগুলো থাকে না, কারণটা কি? ভাঙা গরু তো মানে লাভ হয় বেশি না খামারে? ভাঙা গরু থাকে, ইঠারি গরু থাকে, কিন্তু আপনি দেখেন হলো জাত, তাই না, ব্রিড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে এটা খাওয়ালে দুটো মানে মাংস হবে। অনেকটা দেখা গেছে গরু দেখতে মোটা, কিন্তু ওটা আর অনেক বাড়বো, এই জন্যই ওটার জায়গা আছে, এই জন্যই আনি আমি। মানে এখানে আমরা যে কটা গরু দেখতে পাচ্ছি প্রতিটা গরু কিন্তু দাঁত হয়নি বা 2 দাঁতের গরু, এবং দেখুন এই যে গির, শাহিওয়াল এবং ম্যাক্সিমাম সব শাহিওয়াল গরু। তা আমাদের একটু টিপস দেন যে আমরা হাটে এসে যদি যারা খামারি ভাইরা গরু যদি কিনতে চায়, কি ধরনের গরু কিনবে, যারা 26-27 সালের জন্য কিনবে তাদের জন্য আপনি একটু পরামর্শ দেন। এটা পরামর্শ বলতে কি, দেখা গেছে আমও যে গরুগুলো আনি এর মধ্যে অনেকজনে মনে করেন বাইছে, অনেক খামারে আছে বাইছে ভালো গুলো নেই, আবার কেউ আছে বাইছে নিতে পারে না। হয়তো দেখা গেছে আমার পরিচিত হইলো বা যে বাবু অপরিচিত হইলো যে ভাই এটা এটা ভালো, আমি এইভাবে বলি, তারপরে নেওয়াটা তাগো ব্যাপার। তাহলে আপনি একটু বলবেন যে আমরা আসলে ধরেন এই 10 মাস 9-11 মাস গরু লালন পালন করবে, হ্যাঁ, কোন বয়সের গরু কেমন চেহারা দেখে কিনলে তার জন্য ভালো হবে? এটা কেউ কেউ আছে যে 4 মাস পরে, কেউ আছে 6 মাস পরে, কেউ আছে রোজার ঈদের পরে কিনতে আসে, কেউ আছে রোজার আগে কিনতে আসে। মানে এটা আমার, যারা ধরেন এখন আমি যতটুকু বুঝি, যদি একবারে ছোট গরু কিনে হুম। ওই গরুগুলো খুব ভালো জাতের হইলে, ছোট গরু পাললে হয়তো যদি 2 বছরও পালে তাও সে লাভবান হইতে পারবো। আর তাছাড়া নিজের পক্ষে 2টা দাঁত ভাঙলে ওই গরুগুলো খাওয়াইলে তাড়াতাড়ি বাড়ে, ঠিক আছে। আর যদি ছোটই পালে তাইলে একবার ওটি অনেক ভালো জাতের গরু হইতে হইব, যাতে নিয়ে ওটা 2 বছর পাললে যাতে লস না যায়, জানি এক একটা জানি পাললে জানি 7 লাখ 8 লাখ 6 লাখ টাকার মাল হয়, এইরকম হইলে এটা ঠিক আছে। তো আপনার এই গরুগুলো 1.80 তার দাম এটা চাওয়া দাম, বেচা বিক্রি আরো অনেক কম। আমরা 1,50,55 কিনলাম। হ্যাঁ, এই 11 মাস পরে যে কেমন দামে আমরা নিতে পারবো এটা কুরবানির সময়? এটা আপনার পালার উপরে নির্ভর করে। তারপরে আমার যে ধারণা, এই সমস্ত গরুগুলো কুরবানিতে মানে 4-এর কাছাকাছি টার্গেট হইব, মানে বেচার জন্য 4-এর কাছাকাছি যাবে। 11 মাসে কিন্তু আমাদের খাবার খরচ যাবে কিন্তু প্রায় মানে 1,20,000 টাকা। 1 লাখের উপরেই ধরতে হইব। হ্যাঁ, ওই তো 1,20,000 যাবে খাবার। হ্যাঁ, আর আপনার কাছ থেকে কিনতেছে ধরলাম 1.5 লাখ, তাহলে 2.5 লাখ টাকা হলো খরচ, বাকিটা তার লাভ। এটা তো হবে না? ইনশাল্লাহ ইনশাল্লাহ এই সমস্ত গরু পালে লাভে। সালাম ভাই, আপনার মোবাইল নাম্বার একটু বলেন। 01749279412। আপনারা কবে কখন মোবাইলে পাবো, বা আপনার কাছে যদি কেউ ভাবে মোবাইলে অর্ডার করতে চায় বা কার কাছে মোবাইলে সারাক্ষণই পাইবো, কিন্তু সারা বছর বইরা যেমন বৃহস্পতিবারে বা শুক্রবারে ফোন দিলে আমার এই মালগুলো ভিডিও কল দিলে দেখতে পারবো বা ফোনে যোগাযোগ করতে পারবো। তারপরে মেন হাট হইলো আমার শনিবার এই হরজতপুর হাট, এখানে বেচার পরে যা থাকে এই ব্রাহ্মণবাড়ি একুটি সমিনি হাট, তারপরে সোমবার দিন কুমিল্লা গারমোড়া হাট। এই হলো বেচার হইলে 3 দিন, আর কিনার মোকামলার 2-3 দিন কিনবো লাগে। তো ঠিক আছে, আমরা এই হাট থেকে বিদায় নিতে যাচ্ছি, কারণ এসেছিলাম হযরতপুর হাটে, অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি, পাইছি হলো সালাম ভাই। আপনারা দেখেছেন চাকা বাংলা তাকে নিয়ে বেশ প্রতি হাটেই ভিডিও করে, তাই একজন ভাইরাল মানুষকে নিয়ে একটু ভাইরাল হওয়ার চেষ্টা করছি। সে ভালো থাকেন সালাম ভাই। আলহামদুলিল্লাহ, আপনিও ভালো থাকেন। আপনি কি আমার নাম জানেন?
না ভাই, আমার নাম হলো বাইজিদ মোড়ল। বাইজিদ মোড়ল। জি, আমার নাম বাইজিদ। আপনি মনে হয় আমার আরেকটা ভিডিও এর আগে মনে হয় করছিলেন, আগে একবার করছিলাম। মনে হয়। আর আপনি কুড়িশো মনে তো দেখছি, আপনি হ্যাঁ। কুড়িশো মনে তো দেখছি, হ্যাঁ, ওই জায়গা দেখছি। জি। আচ্ছা ভাই, আমার চ্যানেলের নাম হলো এগ্রিকালচার নিউজ। আগে এটার নাম ছিল হলো গ্রিন এটি। আমি মূলত টেলিভিশনে চাকরি করতাম, সাংবাদিকতা করতাম। এখন আর কি চাকরি বাকরি নাই। এখন এসে মোটামুটি ওই ইউটিউব এবং ফেসবুক বা আমার একটা অনলাইন পত্রিকা আছে, হ্যাঁ। এগ্রিকালচার নিউজ 24.com। টোটাল সবই নিয়ে আমার, মানে ফেসবুকও এগ্রিকালচার নিউজ, ইউটিউব এগ্রিকালচার নিউজ, আবার পত্রিকার নামও এগ্রিকালচার নিউজ 24.com। ঠিক আছে, এই তিনটা নিয়ে আছি এবং চেষ্টা করছি মানুষজনকে একটু এই লাইনে যাতে একটু লাভ করতে পারে, ইনশাআল্লাহ। তাই না? আমাদের খামারিরা যদি ভালো থাকে তাহলে আমাদের দেশের মানুষও ভালো থাকবে। খামারিরা যদি একটা সুস্থ সবল সুন্দর গরু লালন পালন করতে পারে তাহলে আমাদের দেশের মানুষের একটা সুস্থ সবল ভালো গরুর মাংস খেতে পারবে, ইনশাআল্লাহ। তাই না? আমাদের মানে মূল টার্গেট হলো আমাদের দেশটাকে সুন্দর করা, একটা সুন্দর জাতি গঠনে হেল্প করা। তো সালাম ভাই, ভালো থাকেন, ইনশাআল্লাহ। ভালো থাকেন। দোয়া করি আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো যাক। ইনশাআল্লাহ। সবাই আল্লাহ হাফেজ।